হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমি এখন ছাদে যাচ্ছি। ছাদে গিয়ে আমি গা হাত পা ধোবো। খুব গরম পড়েছে, তার জন্য পুরো আমার মুখটার অবস্থা এখন পুরো ঘেমে চান হয়ে গেছে। আজকে কোনো রান্নাবাড়ি নেই, রান্নাঘর আমি এইসবে ক্লিন করে দিয়েছি পুরো একদম। এই দেখুন, পুরো পরিষ্কার করে দিয়েছি, যেহেতু রান্না নেই। কারণ আমার মেয়ে আজকে বাড়ি নেই। আপনারা ভাবছেন আমার মেয়ে কোথায় গেল, কারণ আমার মেয়ে আমার সঙ্গে সঙ্গেই থাকে। তো মেয়ে আমার নেই, মেয়ে আজকে ওর কাকাই আম্মা পিসির সঙ্গে দীঘা ঘুরতে গেছে। আর আমি আর আমার হাজব্যান্ড বাড়িতেই আছি। এখন আপাতত আমার বাড়িতে কেউ নেই। আমি দোতলায় বলো একতলায় বলো সম্পূর্ণ একা আছি। আমার বরের ইচ্ছা হয়েছে যে আজকে ও রুটি ফুটি কিছু খাবে না, রাত্রিবেলা ডিনারে ও থাকবে চাউমিন আর চিলি চিকেন। তো ও সেটা আনতে গেছে। তো আমি কি করব ভাবলাম, তো রান্নাঘর পরিষ্কার করে এই যে ঘর দোর সব পরিষ্কার করে নিয়েছি। তো ভাবলাম খুব গরম করছে, যাই একটু ছাদে গিয়ে গাটা ধুয়ে আসি। খুব গরম হচ্ছে, আর সব সময় তো এসি চালানো যায় না, তো ভাবলাম একটু গা ধুয়ে আসি। তো ওই জন্যই এই যে নাইটি ফাইটি সব নিয়ে যাচ্ছি। চলুন আমি যাই তাহলে। আমার হাজব্যান্ড পুজো দিয়ে দিয়েছে। টিভি দেখতে দেখতে আমার চাও খাওয়া হয়ে গেছে। চলো এবার ছাদে যাব। গামছা রেখে এসেছি, গিয়ে এবার স্নান করবো। ভেবেছিলাম কলের জলে চান করবো, আর ভাবলাম না, ছাদে যাই। কলের জলে চান করতে গেলে আমাদের একতলায় যেতে হবে। তো ভাবলাম না, ছাদেই যাই, ছাদে হাওয়াটাও পাবো আর স্নানটাও হয়ে যাবে, শরীরটা ঠান্ডা হয়ে যাবে। তো এই জন্য ছাদেই এলাম। এই যে আমি ছাদে এসে গেছি, এই যে গামছা রেখে দিয়ে গেছি, এই যে তাওয়ালে। ছাদে এসে শান্তি, কি হাওয়া দিচ্ছে। আমার মেয়ে থাকলে এতক্ষণে দৌড়ি হুটো পাটি করতো, আজও নেই। ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে, সারাক্ষণ হুটো পাটি দাপাদাপি করে তো।